আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব রহমান। আজকে পঞ্চম সেমিস্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা নিয়ে আলোচনা করব। এখানে তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব ইনহেরিটেন্সের বিভিন্ন যে প্রকার আছে সেটা নিয়ে আলোচনা করব। তো ইনহেরিটেন্স তো আমরা বললাম, সেটা হচ্ছে কি যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস যখন তার বিভিন্ন বৈশিষ্ট্য ইনহেরিট করবে, তখন এই প্রক্রিয়াটাকে, এই প্রসেসটাকে বলা হবে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স বিভিন্ন রকমের হতে পারে, যেমন হতে পারে সিঙ্গেল ইনহেরিটেন্স হতে পারে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স হতে পারে, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হতে পারে, মাল্টিপল ইনহেরিটেন্স হতে পারে, হাইব্রিড ইনহেরিটেন্স হতে পারে। তো এখানে তিনটা টাইপস দেওয়া আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা হচ্ছে কি মাল্টিপল ইনহেরিটেন্স, সেটা হচ্ছে জাভা ইউজ করে না, তো সেজন্য এটা এখানে বাদ দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। তো হাইব্রিড ইনহেরিটেন্স হচ্ছে এখানে যে তিনটা ইনহেরিটেন্স দেওয়া আছে, এই তিনটা সমন্বয়ে হচ্ছে কি যে হাইব্রিড, অর্থাৎ হচ্ছে কি দুইটা বা ততোধিক ইত্যাদি ইনহেরিটেন্সগুলোকে হচ্ছে কি যে একসাথে করে তখন হচ্ছে কি হাইব্রিডটা তৈরি করা হয়। তো এখন সিঙ্গেল ইনহেরিটেন্স আসলে কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। তো দেখি যে আমাদের যদি একটা ক্লাস থাকে, যে একটা ক্লাস নিলাম, প্রথমে একটা ক্লাস, সেটাকে আমরা বলতেছি যে প্যারেন্ট ক্লাস। তো এরপরে আরও একটা ক্লাস নিলাম, সেটা হচ্ছে কি আমাদের চাইল্ড ক্লাস। তো প্রথম ক্লাস থেকে যখন দ্বিতীয় ক্লাস তার বৈশিষ্ট্যগুলো ইনহেরিট করবে, তখন এই যে শুধু দুইটা ক্লাস একটা অপরকে, মানে দ্বিতীয়টা প্রথমটাকে ইনহেরিট করছে, তো এটাকে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স। মানে দুইটা ক্লাস, একটা ক্লাস আর একটা ক্লাসকে ইনহেরিট করছে, এটাকে বলা হবে সিঙ্গেল। আর মাল্টি লেভেল হচ্ছে, যেমন আমি হচ্ছে কি যে একটা ক্লাস নিলাম, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে এ, তারপর হচ্ছে কি যে আরও একটা ক্লাস নিলাম, সেটা হচ্ছে কি বি, আরেকটা ক্লাস নিলাম, সেটা হচ্ছে সি। তো এই ক্লাসকে বি ক্লাস ইনহেরিট করছে, বি ক্লাসকে সি ইনহেরিট করছে, তো এটাকে বলা হয় মাল্টি লেভেল ইনহেরিটেন্স। বা আমরা চাইলে আরও হচ্ছে কি যে আরও ক্লাস দিতে পারি, যে আমি ডি ক্লাস দিলাম, ডি ক্লাস হচ্ছে কি যে সিকে ইনহেরিট করছে, অর্থাৎ হচ্ছে কি লেভেলে যখন হচ্ছে কি মাল্টি লেভেলে যখন হচ্ছে ইনহেরিট করবে, তখন এটাকে বলা হয় মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আর হায়ারার্কিক্যাল, এটা অনেকটা হায়ারার্কিক্যাল হচ্ছে কি ট্রি স্ট্রাকচারের ট্রি। তো ট্রি মানে কি আমরা দেখেছি হচ্ছে কি যে শাখা প্রশাখা বের হবে। তো এটা কেমন, যেমন হচ্ছে কি যে আমরা যদি একটা ক্লাস, যদি আমরা এ ক্লাস চিন্তা করি, তো এখানে আবার আমি দুইটা ক্লাস অথবা তিনটে ক্লাস নিলাম, দুইটা বা তিনটা আমি নিলাম, বা আরও বেশিও নিতে পারি যা ইচ্ছা। তো এটাকে আমি বি বললাম, এটাকে সি বললাম, এটাকে আমরা ডি বললাম। তো তাহলে বি ক্লাসও একে ইনহেরিট করছে, সি ক্লাসকেও এ ক্লাসকে ইনহেরিট করছে, এবং ডি ক্লাসও এই ক্লাসকে ইনহেরিট করছে। তো এই পদ্ধতিটাকে বলা হবে, তখন হচ্ছে কি এটাকে বলা হয় হায়ারার্কিক্যাল। সি এর মধ্যে এ এর প্রপার্টিসগুলো ইনহেরিট করা থাকবে, আবার বি এর প্রপার্টিসগুলো ইনহেরিট করা থাকবে। তখন এই প্রসেসটাকে, এই ইনহেরিটেন্সের যে প্রক্রিয়া, এটাকে বলা হবে যে এটাকে বলা হবে মাল্টিপল ইনহেরিটেন্স। তো মাল্টিপল ইনহেরিটেন্স আবার জাভা কিন্তু সাপোর্ট করে না। তো তাহলে হচ্ছে কি যে, কিন্তু আমাদের যদি এমন প্রয়োজন হয় যে কয়েকটা ক্লাস থেকে হচ্ছে কি আমাকে ইনহেরিট করতে হবে একটা ক্লাসে, তাহলে হচ্ছে কি যে মাল্টিপল ইনহেরিটেন্স যেহেতু জাভা সাপোর্ট করে না, তাহলে সে কীভাবে এই কাজটা করবে, তখন এই কাজটা এক্সিকিউট করার জন্য আমাদেরকে ইন্টারফেসের সহযোগিতা নিতে হবে। তো আমরা যখন ইন্টারফেসের নিয়ে আলোচনা করব, ইন্টারফেস টপিক নিয়ে আলোচনা করব, তখন ইন্টারফেস কীভাবে হচ্ছে কি তার কাজটা করে সেটা আমরা দেখব। আর হাইব্রিডের ব্যাপারটা হচ্ছে কি বললাম যে আমাদের সিঙ্গেল, মাল্টি লেভেল, হায়ারার্কিক্যাল, এই তিনটার অথবা যে কোনো দুইটার সমন্বয় হচ্ছে হাইব্রিডটা তৈরি হয়। অর্থাৎ হচ্ছে কি যে, যেমন হচ্ছে কি আমি মনে করি এরকম যে এ ক্লাস, এরপর আরেকটা বি ক্লাস, এরপর হচ্ছে কি যে সি ক্লাস এবং ডি ক্লাস, এরকম নিলাম। তাহলে এই ক্লাসকে ইনহেরিট করলো বিকে আবার ইনহেরিট করলো সি এবং ডি। তো তাহলে হচ্ছে কি এখানে মাল্টি লেভেল হয়ে গেছে, যে এ একটা লেভেল, মাল্টি লেভেল কিন্তু হয়ে গেছে। কিন্তু আবার হচ্ছে কি এটা হচ্ছে কি টি এর মতো হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু মাল্টি লেভেলও আছে, আবার হায়ারার্কিক্যাল আছে। তখন এটাকে বলা হবে হাইব্রিড ইনহেরিটেন্স। তো এই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ তিনটা হচ্ছে কি ইনহেরিটেন্সের প্রকারভেদ। তো এইভাবে হচ্ছে এক্সিকিউট করা হয়।
আর আরেকটা কথা হচ্ছে আমরা যখন হচ্ছে কি যে ক্লাসকে যখন ইনহেরিট করব তখন হচ্ছে কি আমরা যে কোনো একটা ক্লাস দিলাম, যেমন হচ্ছে কি যে আমরা ক্লাস বি দিলাম, তারপরে আমরা আরেকটা ক্লাস এ কে এক্সটেন্ড করব, যে ইনহেরিট করব, তখন আমাদেরকে এক্সটেন্ডস নামে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা ব্যবহার করে মূলত আমরা ইনহেরিট করতে পারি। তো তাহলে হচ্ছে কি আমাদের এই ক্লাস বি ক্লাস এ কে ইনহেরিট করার জন্য আমাদেরকে এই এক্সটেন্ড কিওয়ার্ডটা আমাদেরকে ইউজ করতে হয়, ঠিক আছে। তো আমরা যখন হচ্ছে কি এটা ইমপ্লিমেন্টেশনে যাব, যখন আমরা প্রোগ্রাম লিখব তখন হচ্ছে কি এটা বিস্তারিত আলোচনা করব। সুপার ক্লাস এবং সাব ক্লাস, তো এটা আমরা একটু আগে বললাম। তো এই যে কনসেপ্ট, এটাকে ব্যবহার করা হয় মূলত ইনহেরিটেন্সে। তো ইনহেরিটেন্স হচ্ছে কি যে এটা ক্লাসকে যখন আরেকটা ক্লাস যখন ইনহেরিট করবে, তখন মনে করেন এটাকে আমরা এ ক্লাস বললাম, এটাকে আমরা বি ক্লাস বললাম, তাহলে হচ্ছে কি যে ক্লাস থেকে ডেটা ইনহেরিট করে নিয়ে আসা হবে তাকে বলা হবে সুপার ক্লাস, আর যে ইনহেরিট করে নিবে তাকে বলা হবে সাব ক্লাস। অর্থাৎ এখানে যদি আমরা এই ক্লাস থেকে যদি আমরা বৈশিষ্ট্য যদি ইনহেরিট করি, তাহলে এই ক্লাসকে বলা হবে সুপার ক্লাস, এই ক্লাসকে বলা হবে সুপার ক্লাস, আর যে ইনহেরিট করে নিয়ে আসবে তাকে বলা হবে সাব ক্লাস। তো আমরা সুপার ক্লাসকে আমরা হচ্ছে কি প্যারেন্ট ক্লাসও বলি, অথবা হচ্ছে আমরা বেস ক্লাসও বলি, আর সাব ক্লাসকে আমরা যে চাইল্ড ক্লাসও বলি অথবা ডিরাইভড ক্লাসও বলি। অর্থাৎ সুপার ক্লাসকে আমরা কি বলি? প্যারেন্ট ক্লাস অথবা বেস ক্লাসও বলি, আর সাব ক্লাসকে আমরা চাইল্ড ক্লাস অথবা ডিরাইভড ক্লাসও বলি। এখন আমরা পলিমরফিজমের খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টিস নিয়ে আলোচনা করব, বা একটা প্রকার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি রান টাইম পলিমরফিজম। তো পলিমরফিজম তো বললাম, একই জিনিস এর যখন বিভিন্ন রূপ হবে তখন ওইটাকে বলা হবে পলিমরফিজম। অর্থাৎ হচ্ছে কি যে আমরা যদি মেথডের কথা চিন্তা করি, যে একটাই মেথড কিন্তু তার মানে কাজ হবে ভিন্ন ভিন্ন রকম, তো তখন এটাকে বলা হবে পলিমরফিজম। তো রান টাইম যে পলিমরফিজমের কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুইটা প্রকার আছে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। তো স্ট্যাটিক যেটা, এটাকে আমরা বলি যে কম্পাইল টাইম পলিমরফিজম, আর ডাইনামিক যেটা, সেটাকে আমরা বলি যে রান টাইম পলিমরফিজম। তো আমরা স্ট্যাটিক এবং বা কম্পাইল টাইম নিয়ে বললাম যে স্ট্যাটিক বা কম্পাইল টাইম পলিমরফিজম কোনটা, যখন হচ্ছে কি যে একটা প্রোগ্রামকে কম্পাইলার কম্পাইল করবে তখন সে বুঝতে পারবে যে কোনটা ঠিক অ্যাকচুয়াল ক্লাস বা অ্যাকচুয়াল মেথড কোনটা। তো যখন কম্পাইল টাইমে সেটা বুঝে ফেলবে তখন এটাকে বলা হবে স্ট্যাটিক অথবা কম্পাইল টাইম পলিমরফিজম। আর যখন কম্পাইলের সময় হচ্ছে কি সে বুঝবে না, যখন রান করার সময় বুঝবে, আচ্ছা তাহলে হচ্ছে কি আমার অ্যাকচুয়াল কোনটা। আর এখন আমরা আলোচনা করব পলিমরফিজমের খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রকারভেদ। তো দুইটা পলিমরফিজম আমরা জানি হচ্ছে কি যে একটা জিনিস কিন্তু তার অনেকগুলো রূপ, এটাকে বলা হবে পলিমরফিজম। তো আমরা যদি মেথডের কথা চিন্তা করি, যে একই নামের দুইটা মেথড অথচ তাদের অ্যাকশনটা হচ্ছে ভিন্ন রকম, তখন এটাকে বলা হবে, এই প্রসেসটাকে বলা হবে, এটাকে বলা হয় যে পলিমরফিজম। তো পলিমরফিজমের দুইটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ, একটা হচ্ছে কি যে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। তো স্ট্যাটিক পলিমরফিজমকে বলা হয় কম্পাইল টাইম পলিমরফিজম এবং ডাইনামিককে বলা হয় রান টাইম পলিমরফিজম। তো স্ট্যাটিক কোনটা? স্ট্যাটিক বা কম্পাইল টাইম। তো যখন কোন একটা প্রোগ্রামকে যখন আমরা কম্পাইল করব, তখন সে কম্পাইলার যদি বুঝতে পারে যে অ্যাকচুয়াল ফাংশন কোনটা, অ্যাকচুয়াল মেথড কোনটা, তখন সেই পলিমরফিজমকে আমরা বলি যে কম্পাইল টাইম পলিমরফিজম বা স্ট্যাটিক পলিমরফিজম। আর যখন কম্পাইল টাইমে সে বুঝবে না, রান টাইমে গিয়ে বুঝবে আসলে অ্যাকচুয়াল মেথড কোনটা, তাহলে তখন এটাকে বলা হবে রান টাইম পলিমরফিজম অথবা ডাইনামিক পলিমরফিজম। তো উদাহরণ দিতে পারি যে স্ট্যাটিক অথবা কম্পাইল টাইম পলিমরফিজম হচ্ছে ফাংশন ওভারলোডিং, আর রান টাইম বা ডাইনামিক পলিমরফিজম হচ্ছে ফাংশন ওভাররাইডিং। তো ফাংশন ওভারলোডিং নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে ওভারলোডিং কেমন। ওভারলোডিং হচ্ছে, ফাংশন ওভারলোডিং হচ্ছে যে একই নামের অনেকগুলো ফাংশন থাকবে, কিন্তু তাদের আর্গুমেন্ট সংখ্যাতে অথবা আর্গুমেন্টের টাইপে অথবা সিকোয়েন্সে ইত্যাদিভাবে তারা হচ্ছে কি একে অপর থেকে ভিন্ন হবে। কিন্তু ডাইনামিক বা রান টাইম পলিমরফিজম
এর ভিন্নতাটা হবে ক্লাসের জন্য। তো এটা ঘটে হচ্ছে মূলত ইনহেরিটেন্সের ক্ষেত্রে। ইনহেরিটেন্সে যখন হচ্ছে একই নামের সব কিছু একই থাকবে, যখন তার নাম একটা মেথডের নামও একই রকম, আর্গুমেন্ট সংখ্যা একই রকম, আর্গুমেন্ট টাইপও একই রকম, তাদের সিকোয়েন্সে মানে সব কিছু একই রকম, কিন্তু শুধুমাত্র বডিতে অ্যাকশনটা ভিন্ন রকম। তো এগুলো হচ্ছে কি যে সব কিছু যখন হচ্ছে কি তাদের যে সিগনেচার যেটা এটা যখন হচ্ছে একই রকম হবে, কিন্তু তাদের প্লেসটা হবে ভিন্ন জায়গায়। একটা হচ্ছে কি প্যারেন্ট ক্লাসে, আর একটা হচ্ছে কি সাইড ক্লাসে। তখন এই প্রক্রিয়াটাকে বলা হবে বা এই পদ্ধতিটাকে বলা হবে রান টাইম পলিমরফিজম, মানে এই প্রসেসটাকে বলা হবে রান টাইম পলিমরফিজম।